জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে তোমাদের ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ হচ্ছে, খুব বড় মাপের সংখ্যক তোমাদের শূন্যপদ রয়েছে। শুধুমাত্র 10th পাস, কোনো নাম্বার ভিত্তিক না যে 33% নাম্বার, 45% নাম্বার ইয়া 50% নাম্বার পেলেই তবে আবেদন করতে পারবে, এমনটা কোনো বিষয় না। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে। তোমাকে ডাক বিভাগ অফিসে তোমাদেরকে ঠিকানা জানিয়ে দেবো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, বিনামূল্যে, সম্পূর্ণ চার্জ ফ্রি এবং কোনো পরীক্ষা হবে না। এটা সবথেকে বড় অপরচুনিটি তোমাদের কাছে, যে এখানে কোনো ধরনের পরীক্ষা হবে না, শুধুমাত্র ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তোমরা যদি পাস করো তাহলে এই ইন্ডিয়ান আর্মিতে তোমরা চাকরিতে যোগদান করতে পারবে। আমি জানি তোমাদের অনেকের মধ্যে রয়েছে যাদের ড্রিম রয়েছে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করা। এই তাদের একটা সুবর্ণ সুযোগ এসে গেছে যে বিনা পরীক্ষাতে তোমরা এখানে চাকরিটা করতে পারবে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো ভিডিওতে, যে বয়স কত লাগছে, তার সাথে সাথে অ্যাপ্লাইটা কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা কীভাবে করবে, সব কিছু জানাবো তোমাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের পুরো অফিসিয়ালি যেটা ফর্ম ফিল আপ, সেটা তোমাদের এখানে আমি দেখাচ্ছি, দেখে নাও স্টেপ বাই স্টেপ। সর্বপ্রথম তোমরা যদি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে, এখানে সর্বপ্রথম তোমাদের পাসপোর্ট সাইজে একটা রিসেন্ট কালার ফটোগ্রাফস তোমাদের এখানে চিটাতে হবে। মেল না ফিমেল তোমাদের এখানটা লিখতে হবে। কেউ যদি মেল হয়ে থাকো তাহলে মেল লিখবে, আর কেউ যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে সে মহিলা লিখবে। নেম অফ গেম, কোন গেমে তোমরা এখানে পার্টিসিপেট করবে সেই গেমটার নাম দিতে হবে। লেফট থাম ইমপ্রেশন মানে বাঁ হাতে তোমাদের আঙুলের ছাপ দিতে হবে। অ্যান্ড সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, সিগনেচার করতে হবে তোমাকে যে অ্যাপ্লাই করছো। নেক্সট তোমরা যদি এখানে আসো, যে এখানে ভ্যালিডিটি স্ট্যাটাস লিখতে হবে, অর্থাৎ ভ্যালিড লিখতে হবে তোমাকে। এখানে অ্যাপ্লিকেশন নম্বর কোনো দেওয়ার দরকার নাই, এখানটা ছেড়ে দেবে ফাঁকা। নেম ইন ব্লক ক্যাপিটালস ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে যেই নামটি রয়েছে সেটা তোমরা বড় হাতে লিখবে, এখানে পুরো নামটা লিখবে। ঠিক আছে, আর কারো যদি স্পেস থাকে নামে তাহলে এখানে একটা ঘর ছেড়ে দেবে, তারপরে লিখবে। দেন 2 নম্বর আধার কার্ড নাম্বারটা এখানে তোমরা ফিল আপ করবে। দেন ফাদার্স নেম অ্যাট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা রয়েছে সেটা তোমরা এখানে ফিল আপ করবে। ঠিক আছে, দেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তোমরা এখানটায় সর্বপ্রথম ভিলেজ লিখবে, তারপর তোমরা ডিস্ট্রিক্ট লিখবে, স্টেট লিখবে, তহসিল যদি থাকে লিখবে, পিনকোড লিখবে, পুলিশ স্টেশন লিখবে। ঠিক আছে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, এইখানটাও তোমরা ভিলেজ লিখবে, হাউস নম্বর থাকলে হাউস নম্বর লিখবে, দেন ডিস্ট্রিক্ট লিখবে, স্টেট লিখবে, তহসিল থাকলে লিখবে, আর পিনকোড লিখবে, পুলিশ স্টেশনের নাম লিখবে। ঠিক আছে, দেন টেলি নাম্বার অর্থাৎ টেলিফোন নাম্বার লেখার দরকার নাই, তোমরা এখানে ইমেল আইডিটা ফিল আপ করবে। ঠিক আছে, কারণ টেলিফোন নাম্বার এখন আর চলে না, মোবাইল নাম্বার চলে, কিন্তু টেলিফোন নাম্বার ওরা দিয়েছে। ইমেল আইডি লেখার পরে তারপরে নিচের দিকে আসলে 8 নম্বরটা দেখতে হবে, এডুকেশন পার্টিকুলার স্টার্টিং ফ্রম ম্যাট্রিক। আচ্ছা, ইয়ার অফ পাসিং, তুমি মাধ্যমিক কোন সালে পাস করেছো এটা সালটার নাম লিখবে। অথরিটি কন্ডাক্টিং এক্সাম, কে এক্সামটা কন্ডাক্ট করেছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের এটা কন্ডাক্ট করেছিল, WBBSE সেকেন্ডারি এডুকেশন বোর্ড এটা তোমাদের কন্ডাক্ট করেছিল। দেন স্টেট ফ্রম হুইচ এক্সাম পাস্ট, ওয়েস্ট বেঙ্গল তুমি লিখবে। সিরিয়াল নম্বর অফ সার্টিফিকেট, সার্টিফিকেটের সিরিয়াল নম্বর দেখতে পাবে উপর দিকে থাকে, সেটা বসাবে এখানে। মার্কস অবটেন, কত নাম্বার পেয়েছো টোটাল সেটা তোমরা বসাবে, টোটাল মার্কসের কত নাম্বার পেয়েছো। পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও তোমরা এখানে ক্যালকুলেট করে বসাবে। তারপরে কেউ যদি আরও বেশি উচ্চশিক্ষিত হয়ে থাকো, নেক্সট তোমরা এখানটাই বসিয়ে দেবে এইচএস, তারপর কোন বোর্ড থেকে, কোন স্টেট থেকে, সিরিয়াল নাম্বার, সার্টিফিকেট এবং কত নাম্বার পেয়েছো, পার্সেন্টেজ। কেউ যদি গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন কোন বোর্ড অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে এবং স্টেট, আর সিরিয়াল নাম্বার অ্যান্ড মার্কশিট অ্যান্ড পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে 3টা তোমরা ফর্ম বসাতে পারো। নেক্সট নিচের দিকে আসলে ন্যাশনালিটি তোমরা এখানটাই ইন্ডিয়ান সিলেক্ট করবে, ডেট অফ বার্থ তোমরা এখানটায় বসিয়ে দেবে। নেক্সট তারপরে নিচের দিকে আসলে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা এখানটায় বসাবে, ম্যারিড নাকি আনম্যারিড বসাবে। ঠিক আছে, তারপরে যে ডেট অফ এনরোলমেন্ট, ডেট অফ ডিসচার্জ, রিজন অফ ডিসচার্জ এটা দেওয়ার দরকার নাই। নেক্সট তোমরা নিচের দিকে আসলে করবে যে স্পোর্টস, তোমরা কোন স্পোর্টসটাই হিস্সা নিতে চাও, অর্থাৎ কোন স্পোর্টে তোমরা পার্টিসিপেট করতে চাও, অ্যাথলিট, সুইমিং, আইডিয়াল ইভেন্টস, ওয়েট ক্যাটাগরি কোন
স্পোর্টসে তোমরা করতে চাও, তারপরে ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল, খেলো ইন্ডিয়া গেমস, ইউথ গেমস, কোন অ্যাথলেটে তোমরা গেম পার্টিসিপেট করেছো সেটা তোমরা লিখতে পারবে এখানে। কেউ যদি ন্যাশনাল লেভেলে খেলে থাকো ন্যাশনাল লেভেলে টিক করবে, ইন্টারন্যাশনাল খেললে তোমরা ইন্টারন্যাশনালে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে ঠিক নিচের দিকে আসলে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস তোমরা যে কোনো দুটো দিতে হবে, অর্থাৎ তোমার শরীরে কোন কোন মার্ক রয়েছে সেটা তোমরা দিতে পারো। একটা কালো দাগ দিতে পারো, ইয়া ব্ল্যাক মোল ফরহেড দিতে পারো, বা ছাতিতে কোনো দাগ থাকলে সেটা দিতে পারো। তারপরে নেক্সট প্লেস লিখে দেবে, এখানটায় ডেট দিয়ে দেবে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট দিয়ে দেবে, প্যারেন্ট সিগনেচার করে ফর্মটা জমা দিয়ে দেবে। এবার আসছে অফিসিয়াল ফর্মটি উপর দিকে রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। বয়স সীমা কত লাগবে, 10th পাস, সবগুলো দেখাচ্ছি, দেখানো। উপর দিয়ে ঠিক আসলে আমরা এখানে দেখি ইনভাইট এ অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন অ্যাজ ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার পদে তোমাদের এখানে আন্ডার স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ হচ্ছে। এবার তোমরা নিচের দিকে আসলে ফর ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার, অর্থাৎ তোমরা এখানটাই হাবিলদার পোস্টে তোমরা এখানে যেতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে কোন কোন গেমে তোমরা পার্টিসিপেট করে থাকলে, অর্থাৎ স্পোর্টস কোটার আন্ডারে তোমাদের নিয়োগ হচ্ছে। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস কোটার মাধ্যমে ঢুকতে পারবে, যেমন 100 মিটার, 200 মিটার, 110 মিটার, 400 মিটার, 800 মিটার, নেক্সট আর্চারি, মেন, বাস্কেটবল, বক্সিং, ডাইভিং, ফুটবল, ফেন্সিং, বিভিন্ন ধরনের গেম রয়েছে। কেউ যদি গেমে পার্টিসিপেট করে থাকো আগে, সেই গেমটার নাম বসাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দিলাম, ওই গেমে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং তোমরা সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। এই যে এই গেমটাই তুমি পার্টিসিপেট করেছিলে, আগে স্টেট লেভেলে খেলেছো, ন্যাশনাল লেভেলে খেলেছো, সেটা তোমার লাগবে, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের গেম রয়েছে, প্রায় 23টা ধরনের গেম রয়েছে। লাস্ট গেম রেসলিং মেন, অল অলিম্পিক ওয়েট ক্যাটাগরি, তোমাদের অলিম্পিক ওয়েট ক্যাটাগরির মধ্যে তোমাদের থাকতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যদি তোমরা নিচের দিকে আসো যে এজ কত লাগছে এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য, দেখো এজ তোমাদের ক্রাইটেরিয়া 17.5 থেকে 25 বছর নর্মাল, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 17.5 মিনিমাম এবং ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। দেন এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th পাস। 10th পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে তোমাকে তোমার ওই সার্টিফিকেট লাগবে স্পোর্টস কোটার আন্ডারে, যেই লেভেলে তুমি খেলেছো, অর্থাৎ 100 মিটার, 400 মিটার, 800 মিটার, রেসলিং, তোমরা যেটা খেলেছো সেটা তোমাদের ন্যাশনাল লেভেলে সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট আমি যদি চলে আসি ডেট অফ বার্থ, ফিজিক্যাল, মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার যদি আমি আসি তোমাদের এখানে যে ওমেন প্রার্থী কী করতে পারবে, এখানে ওমেন হু মিট দ্য এভাব মেনশন কিওয়ার্ড টু মেল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই, অর্থাৎ ওমেন ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, মতলব যারা ফিমেল, অনলি আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস এখানে নাইব সুবেদারের জন্য স্পোর্টস কোটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি আমরা হাইটের দিকটা আসি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি আমরা নিয়ে আসি যে ওয়েস্টার্ন হিমালয়ান রিজন থেকে, তাহলে 163 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ওয়েস্টার্ন প্ল্যান্টস থেকে 170 সেন্টিমিটার, এবং আমাদের যেটা রয়েছে যে বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার জন্য ইস্টার্ন প্লেন্স 169 সেন্টিমিটার হাইট তোমাদের লাগতে চলেছে, নর্মাল হাইট, ঠিক আছে। আর ওয়েট তোমাদের বলেছে যে প্রপোর্শনেট হাইট অ্যান্ড ওয়েটের অনুপাত হিসেবে তোমাদের নেওয়া হবে, মতলব হাইট ইস টু ওয়েট তোমাদের নেওয়া হবে, হাইটের সাথে ওয়েট তোমাদের চাই। এবার তোমাদের যেটা ফিজিক্যাল টেস্ট হবে সেটা তোমাদের এখানে 5 মিনিট 45 সেকেন্ড 1.6 কিলোমিটার রান করতে হবে, আর 9 ফিট ডিচ মারতে হবে, অ্যান্ড জিগজ্যাগ ব্যালেন্স তোমাদের কোয়ালিফাই করতে হবে। এই দুটো কোয়ালিফাই, এবং এই যে 5 মিনিট 45 সেকেন্ড 1.6 কিমি, অর্থাৎ 1600 মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের জন্য হাইট থাকছে 152 সেন্টিমিটার অনলি, ঠিক আছে, এবং 5 সেন্টিমিটার তোমাদের চেস্ট ফুলাতে হবে, নর্মাল চেস্ট 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলানো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের আপডেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। খুব জলদি অ্যাপ্লাই করে দাও এবং একটা সিট নিয়ে নাও। 10ই জুলাই লাস্ট তোমাদের অ্যাপ্লিকেশান ডেট, ঠিক আছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।